ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। আজ আমরা আপনাকে নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে পাহাড়গুলো ঘুমিয়ে পড়ে কুয়াশার চাদরে জড়িয়ে, যেখানে বাতাসে ভেসে আসে বাঁশি বাজানোর এক অপার্থিব সুর, যেখানে প্রতিটি বাঁকে অপেক্ষা করে অজানা রহস্য। এই জায়গাটির নাম বান্দরবান। বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত এই স্বপ্নময় জনপদ যেন প্রকৃতির আঁচলে রাখা এক টুকরো আশীর্বাদ। বান্দরবান শুধুই একটি জেলা নয়, এটি একটি অনুভূতির নাম, একটি সৃষ্টির সৌন্দর্য, একটি নিঃশব্দ কাব্য, যাকে বর্ণনা করার আগে মনকে নিঃশব্দে ডুবে যেতে হয় তার গভীরতায়। পাহাড়, নদী, ঝর্ণা, বন, গুহা এবং স্নিগ্ধ সবুজ প্রকৃতি সবকিছু একসঙ্গে মিশে যায় এখানে এমনভাবে যেন কোনো এক প্রাচীন কবি তার সমস্ত কল্পনার আলো আঁধারি নিয়ে আঁকতে বসেছিল এক জীবন্ত চিত্রপট। বান্দরবানের পথে যাত্রা শুরু করলেই বুঝতে পারবেন আপনি আর বাস্তবের জগতে নেই, যেন এক অবাস্তব দুনিয়ায় পা রেখেছেন আপনি, যেখানে প্রতিটি পাথর গল্প বলে, প্রতিটি বাঁশের পাতায় কাঁপে ইতিহাস এবং প্রতিটি পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলে শত বছরের শুদ্ধতা। বান্দরবানে ঢুকতেই যে বিষয়টি সবচেয়ে প্রথমে ধরা দেয় তা হলো এখানকার পাহাড়ি মানুষের সহজাত হাসি। মারমা, বম, ত্রিপুরা, চাকমা, ম্রো, এত ভিন্ন ভাষা, এত সংস্কৃতি, এত পারস্পরিক শ্রদ্ধা, যেন এক মানবিক সহাবস্থানের শ্রেষ্ঠ উদাহরণ বান্দরবান। এই মানুষগুলো প্রকৃতির সন্তান। এরা জানে না ঠকানো, জানে না প্রতারণা, জানে শুধু অতিথিকে ভালোবাসা দিয়ে আপন করে নেওয়া। এদের ঘরে ঢুকলেই চা আর সামান্য যা আছে তা নিয়ে আপনাকে আপ্যায়ন করবে। এত অল্পতে এত সন্তুষ্টি, এত কমে এত ভালোবাসা। এই শিক্ষাগুলো আপনি পেয়ে যাবেন বান্দরবানের পাহাড়ের কোলে বসেই। বান্দরবানের রাস্তাগুলো যেন জীবনের পথের প্রতিচ্ছবি, কখনো সোজা, কখনো ঘোরানো, কখনো অন্ধকার, কখনো খোলা আকাশের নিচে বিস্তৃত। প্রতিটি বাঁক আপনাকে থমকে দেবে। গাড়ি ধীরে ধীরে উঠে যাবে পাহাড়ের গায়ে আঁকাবাঁকা পথে, আর আপনি জানালার পাশে বসে দেখবেন পাইন গাছ, বাঁশবন, ঝর্ণার ধারা আর দূরের মেঘমালা। বাতাসে থাকবে শীতলতা, গন্ধ থাকবে পাহাড়ি মাটির, আর মনে চলবে এক অদ্ভুত প্রশান্তি যা শহরের ব্যস্ত জীবন কখনো দিতে পারে না। এখানে সূর্যোদয় আর সূর্যাস্ত যেন ভিন্ন কোনো গ্রহের দৃশ্য। নীলগিরি কিংবা নীলাচল, এই নামগুলো কেবল স্থান নয়, অনুভব। যখন আপনি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখবেন সূর্য ধীরে ধীরে পাহাড়ের নিচে হারিয়ে যাচ্ছে, তখন আপনি নিজের মধ্যে এক নতুন উপলব্ধি খুঁজে পাবেন। জীবন যে এতটা শান্তিময় হতে পারে তা এখানে এসে না দেখলে বিশ্বাস করানো যাবে না। মেঘ যেন এসে গায়ে লাগছে, হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যায়, আর চারিদিকে শুধু নীরবতা। এই নীরবতা ভয়ঙ্কর নয়, বরং এক অন্তর্দৃষ্টির জন্ম দেয়। এখানে আপনি নিজের সঙ্গেই কথা বলতে শিখে যাবেন। বান্দরবানের প্রকৃতির এক অনন্য সৃষ্টি হলো এখানকার ঝর্ণাগুলো। নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড় বেয়ে হাঁটলে দেখা মিলবে এমন সব ঝর্ণার যেগুলো আজও সাধারণ পর্যটকের নাগালের বাইরে। বৌদ্ধ ধর্মের প্রতীক স্বর্ণমন্দির থেকে শুরু করে রুমা, থানচি কিংবা রেমাক্রি পর্যন্ত প্রতিটি পথেই ঝর্ণাগুলো আপনাকে ডেকে নেবে। আমিয়াখুম, নাফাখুম, সাঙ্গু নদীর ধারাবাহিক সৌন্দর্য, এগুলো যেন কোনো অলৌকিক গায়কের গাওয়া গান, যার প্রতিটি সুরে রয়েছে সজীবতা আর বিস্ময়। কখনো হাঁটতে হবে পাহাড় পেরিয়ে, কখনো নৌকা চড়ে বয়ে যেতে হবে নদীর বুকে, আবার কখনো ঘন অরণ্য পেরিয়ে পৌঁছতে হবে গহীন এক ঝর্ণার কাছে, যেখানে আপনি ছাড়া আর কেউ নেই। আপনি নিজেই আপনার সঙ্গী। এই নিঃসঙ্গতা নয়, এটি আত্মার সঙ্গে একাত্মতা। বান্দরবানের গহীনে গিয়ে দেখা যায় প্রকৃতির কাছাকাছি থাকা মানুষেরা কিভাবে প্রাকৃতিক নিয়মে বাঁচে। তারা জমিতে ধান ফলায়, গৃহপালিত পশু পোষে, বাঁশের তৈরি ঘরে থাকে, পাহাড়ের পানিতে স্নান করে, আর রাত হলে আকাশের তারা গুনে দিন শেষ করে। শহরের মতো এখানে নেই কোনো কৃত্রিম আলো, নেই কোনো উচ্চ শব্দ, নেই ক্লান্তিকর ট্রাফিক কিংবা মানুষে মানুষে ধাক্কাধাক্কি। এখানে মানুষ প্রকৃতিকে মেনে চলে, প্রকৃতি তাদের শাসন করে না। এই সম্পর্ক গড়ে উঠেছে শতাব্দীর পর শতাব্দী ধরে, যে কারণে বান্দরবান এখনও তার নির্জনতা হারায়নি। এখনও এর প্রত্যন্ত কোণে শান্তি লুকিয়ে আছে। খাদ্যাভ্যাসেও আছে স্বাকীয়তা। পাহাড়ি মানুষের খাবারে নেই চর্বি, তেল, ঝাল। আছে বাঁশকুড়ির ঘ্রাণ, আছে পাহাড়ি লেবুর টক, আছে বাঁশের কাণ্ডে রান্না করা মাংসের বিশেষ স্বাদ। গরম ভাতের সঙ্গে এই সরল খাদ্য যেন আপনার মনকে সজীব করে তুলবে। শহরের বিলাসবহুল খাবার আর প্রসেসড পদার্থের বাইরে এসে প্রকৃত খাদ্যের স্বাদ পেতে হলে বান্দরবানের এক পাহাড়ি গৃহেই যেতে হবে। এখানকার মাটির হাঁড়িতে রান্না করা খাবারে যে মমতা থাকে তা হাজার রেস্টুরেন্টে খুঁজেও পাওয়া যায় না।
বান্দরবানের আকাশ যেন কিছুটা বেশি নীল, তারার আলো যেন কিছুটা বেশি ঝলমলে, আর পাহাড়ের চূড়া যেন ছুঁয়ে আছে কোনো অলীক সৌন্দর্যের চূড়ান্ত রূপ। যখন রাত নামে তখন পাহাড়ের কোল ঘেঁষে থাকা গ্রামের ঘরে ঘরে জ্বলে ওঠে নিভু নিভু আলো। দূরে কোথাও বাজে একতারা কিংবা বাঁশের তৈরি বাঁশি। তখন রাত নিঃশব্দে কথা বলে, বাতাসে ভেসে আসে পাতা ঝরার শব্দ, মাঝে মাঝে শোনা যায় অচেনা পাখির ডাক। তখন মনে হয় আপনি আর পৃথিবীতে নেই, কোথাও হারিয়ে গেছেন এক অলৌকিক নিঃশব্দ জগতে, যেখানে কেবল ভালোবাসা আর প্রকৃতি রাজত্ব করে। বান্দরবানে গেলে আপনি বুঝবেন জীবনের সত্যিকারের সৌন্দর্য কোনো বিলাসবহুল ভবনে নয়, কোনো দামি পোশাকে নয়, নয় ডিজিটাল জগতে, বরং জীবনের আসল রূপ খুঁজে পাওয়া যায় সেই জায়গায় যেখানে প্রকৃতি এখনও নিজের মতো বাঁচে, যেখানে মানুষ মাটির সঙ্গে মিশে থাকে, যেখানে সময় থেমে যায় মেঘের মতন হালকাভাবে। বান্দরবান কেবল একটি জায়গা নয়, এটি একটি শিক্ষা, একটি ধ্যান, একটি নীরবতা, একটি চেতনায় জেগে ওঠা। এখানে এসে মানুষ নিজেকেই খুঁজে পায় নতুন করে। আপনি যদি এই জীবনে একবারও প্রকৃতির গোজেনে হারিয়ে যেতে চান, যদি আপনার মন ক্লান্ত হয়ে পড়ে কৃত্রিমতার ভারে, যদি আপনি সত্যিকারের প্রশান্তি খুঁজে পান মেঘ ঢাকা পাহাড়ে বসে, তবে আপনাকে একবার বান্দরবান যেতেই হবে। এই যাত্রা শুধু একটি ভ্রমণ হবে না, হবে আত্মার মুক্তি, হবে অনুভূতির পুনর্জন্ম, হবে প্রকৃতির সঙ্গে এক অভিন্ন বন্ধন।